গণভবন ছাড়ার জন্য গত বছর ৫ আগস্ট মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময়ের মধ্যে তড়িঘড়ি করে কোনো মতো লাগেজ গুছিয়ে পালিয়েছেন। নিতে পারেননি প্রিয় অনেক জিনিসপত্র। সেই সময় গণভবনে ঢুকে যে যেভাবে পেরেছে লুট করে নিয়ে গেছে তার শাড়ি, হাঁস, মাছ, মুরগি, ফ্যান, সোফা, চেয়ারের মতো জিনিসও। এমনকি রান্না করা খাবার পর্যন্ত খেয়ে ফেলেছেন উত্তেজিত জনতা। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে গণভবন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে এভাবে রাখার পক্ষে আন্দোলনকারীরা। এখন আর সেখানে সাধারণ মানুষের প্রবেশের সুযোগ নেই। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ভবনটি এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে। পাহারা দিচ্ছেন আনসার সদস্যরা। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের অনুমতি নিয়ে গণভবনে প্রবেশ করে ঘুরে দেখার সুযোগ পায় আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদক। সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল সোনার প্রলেপ দেয়া মন্ট ব্ল্যাক কলমের মোড়ক, যার একটির দাম $১,৫০০। সঙ্গে পড়েছিল হীরার মান যাচাইয়ের সনদ। এছাড়া পাওয়া যায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের প্রচারপত্র, লেবার পার্টির পোস্টার, নামি ব্র্যান্ডের শপিং ব্যাগ, বিদেশি বিশিষ্টজনদের উপহার দেয়া পোশাক, গয়না, তৈজসপত্র সহ বহু জিনিসপত্র। গণভবনের মূল প্রবেশ পথ দিয়ে ঢুকতেই চোখে পড়ে বিভিন্ন গ্রাফিতি। বিশাল সিঁড়ি পেরিয়ে প্রথম তলায় শেখ হাসিনার শয়নকক্ষ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে। কিছু জিনিসপত্র এখনো অক্ষত আছে। তার মধ্যে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৫০ বছর পূর্তির স্মারক ডাক টিকিট। এছাড়া শেখ মুজিবুর রহমানের হত্যার দিনের বিস্তারিত সময়সীমা ও ফোন কলের ট্রান্সক্রিপ্ট পড়ে থাকতে দেখা যায়। প্রবেশ পথের পাশেই পড়ে রয়েছে একটি ম্যাসাজ চেয়ার এবং একটি ডেন্টাল চেয়ার। অমিত হাসান রবিন, কালবেলা।